ক্লাস 8-এর আমরা পার্ট থেকে শুরু করি, যেখানে হয়েছিল তারপর থেকে। কি আছে, রঙিন কাঠি নানাভাবে সাজাই। তো প্রথম দিয়েছে এইচ, এই ডিজাইনগুলো আমরা দেখবো, চেক করব কিরকম করে কি বানানো যায়, বেসিক ফর্মুলা তৈরি করা শিখবো। তো কিভাবে হবে না, প্রথম দিয়েছে এইচ, এইগুলো কাঠি, ঠিক আছে, মনে করি এগুলো দেশলাই কাঠি। তো একটা এইচ লিখতে আমার কটা দেশলাই কাঠি লাগলো? 1 2 3 4 5, 5টা কাঠি লেগেছে। হয়েছে। বলছে এই ডিজাইন, এটাকে আমরা এইচ ধরবো না, ডিজাইন ধরবো, কারণ আমরা প্রতিবারে তো আর গোটা গোটা এইচ লিখছি না। তাই এই ডিজাইনটা এর পাশে আবার একটা বানাবো সাথে জুড়ে। তাহলে তখন কটা কাঠি লাগছে না, এই একটা কাঠি লাগলো, এই একটা কাঠি লাগলো, এই একটা কাঠি লাগলো। তাহলে একই ডিজাইন দুবার তৈরি হলো। তাহলে এই যে একটা এইচ এর মতো দেখতে আরেকটা তৈরি হলো, এই দ্বিতীয়বারটা বানাতে আমার কটা এক্সট্রা লাগলো না, আমার লেগেছে এই 1 2 3, তিনটে এক্সট্রা লেগেছে। টোটাল 8টা হয়েছে। হয়েছে। আবার এর পাশে যদি বানাতে চাই কি হবে না, এই একটা স্টিক, এই একটা দেশলাই কাঠি, এই একটা দেশলাই কাঠি। আবার কটা এক্সট্রা লাগলো না, তিনটে এক্সট্রা লাগলো। কটা হলো? 11টা। তাহলে আমি দেখছি যতবার আমি এরকম ডিজাইন বানাতে চাইছি আমাকে এক্সট্রা তিনটে করে দিতে হচ্ছে। তাহলে আমাকে এক্সট্রা কটা দিতে হচ্ছে না, তিনটে। ঠিক আছে। প্রথমবার যখন বানিয়েছিলাম আমার কটা স্টিক লেগেছে আমি দেখলাম না, 5টা লেগেছে। 5টা লেগেছে। এই প্রথমবারে আমার বেশি লাগছে, অন্যবারে কি হচ্ছে, তিনটে করে দিলেই আবার তৈরি হয়ে যাচ্ছে। প্রথমবারে কটা এক্সট্রা লেগেছিল না, প্রথমবারে আমার এই দুটো এক্সট্রা লেগেছিল, এই দুটো। এই দুটো আমার এই ডিজাইনের প্রথমে ফিক্সড, এই দুটো কিন্তু আমার ডিজাইনের মধ্যে আগে থেকেই বসে আছে। এই এইটা বাদ দিলে বাকি এইটাই আমি কিন্তু আঁকতে আছি, প্রতিবারে এই জিনিসটাই আঁকছি পাশাপাশি। শুধু আগে আমাকে এই জিনিসটা প্রথমবারের জন্য দিতে হয়েছে। তাই তাহলে যে প্রথমবারে যে 5টা স্টিক লেগেছে তার মধ্যে তিনটে রিপিট হচ্ছে প্রতিবারে, আর প্রথমবারে রয়ে আছে কটা, দুটো। তাহলে আমি এইভাবে ভেঙে নিতে পারি যে দুটো আছে তার সাথে তিনটে করে রিপিট হচ্ছে। এইবার আমি যদি বলি যে এই ডিজাইনটা 5টা বানাবো, তাহলে কবার এরকম করতে হবে? আরেকবার হবে 1 2 3 4, আরেকবার হবে 5। 5 হয়েছে। তো আমি যখন আমি জানি যে তিনটে করে রিপিট হচ্ছে, কবার ডিজাইন বানাতে বলেছে? 5বার। তাহলে ওই তিনটে যেটা রিপিট হচ্ছে তাকে 5 দিয়ে গুণ করে দিলাম, এবং প্রথমে কটা রয়ে আছে না, দুটো রয়ে আছে। তাহলে কতগুলো হলো? 5 3 15, আর যে প্রথমে দুটো রয়ে গেছে তার দুটো, ইকুয়ালস টু 17। তাহলে আমি গুণে রেখে এটা মিললো নাকি, এই যে কথাটা বললাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 মিলেছে। তাহলে আমি জেনারেল ফর্মুলা দিতে পারি যে এই যে পেছনের সংখ্যাটা গুণ করেছি, এটা আমি যত বলবো সেটা দিয়ে গুণ করলেই হবে, আর বাকি যা আছে সেগুলো রিপিট হবে। তাহলে আমি যদি বলি n তম সংখ্যা, n তম সংখ্যা বলতে কি না, n কথার অর্থ হচ্ছে n এর কোনো নির্দিষ্ট রাশি মান নেই, চলরাশি। অর্থাৎ n এর মান যা ইচ্ছা হতে পারে, 1 2 3 4 করে আপ টু যত দূর ইচ্ছা চিন্তা করতে পারি। আমাকে যে কোনো একটি n এর মান যদি পরীক্ষায় বলে দেয়, আমি কি করে বের করতে পারবো এই ডিজাইনের জন্য না, জেনারেল ফর্মুলা হয়ে যাবে 3 ইন্টু n প্লাস 2, অতএব 3n প্লাস 2। এই n এর মান যা বলে দেবে আমি তাই বসাবো, তাহলে আমার এই ডিজাইনটার কটা কাঠি লাগছে পেয়ে যাবো। ঠিক সিমিলারলি আমি যদি এইচ এর জায়গায় n নিয়ে করি কি হবে, এইচ এর জায়গায় n নেব, নিলাম। n বানাতে কাঠি লাগছে 1 2 3টে। হয়েছে। 3টে কাঠি লাগছে। এর পাশে আবার একটা n বানাবো, তাহলে কটা কাঠি লাগবে? এই একটা, এই একটা। দুটো কাঠি দিলেই পরেরটা তৈরি হচ্ছে। তাহলে ইনিশিয়ালি আমার বা প্রথমে আমার কটা কাঠি লেগেছিল না, 3টে। পরের বারে সেই সেম ডিজাইন বানাতে আমার আর এক্সট্রা কটা লাগছে না, দুটো। হয়েছে। তাহলে এক্সট্রা কটা লাগছে? মাত্র দুটো। তাহলে আমি এই প্রথম তিনটে এক্সট্রা যেটা লাগছে সেটাতে ভেঙে নিলাম, আর আছে যেহেতু তিনটে তাহলে তার আর একটা লাগবে। তাহলে এই কথা মতো এই প্রথম কাঠিটা কি ফিক্সড, পরের যে দুটো দুটো করে বাড়ছে, প্রতিবারে বাড়ছে, যতগুলো বানাবো ততবার দুটো করে বাড়তে থাকবে। তার মানে আমি এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা এখানে বসাচ্ছি, তাই জন্য পরপর তৈরি হতে আছে। সেইভাবে আমি তাহলে এই ফর্মুলাটা বানাতে পারি যে প্রতিবারে দুটো বাড়ছে, তার সাথে যতদূর সংখ্যা বলেছে n প্লাস প্রথমে একটি মাত্র রয়ে আছে তাই জন্য 1। তাহলে এর ফর্মুলা হয়ে গেল 2n প্লাস 1। এই কথাটা তো ডাইরেক্ট লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমি আগে এখানে হিসাব করে দেখি যে এই কথাটা ঠিক যাচ্ছে কিনা। আগে বললো 5বার বানাবো,
তাহলে 5 বার বানাবো, 1 2 3 4, আর আরেকটা হবে 5। এই যে ফর্মুলা বানিয়েছি সেই হিসাবে হবে 2 ইন্টু n এর জায়গায় লিখবো 5 প্লাস 1 সমান 10 প্লাস 1 সমান 11টা। গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 সমান 11টা। তাহলে ফর্মুলা ঠিক আছে। কি করে ফর্মুলা বানালাম বোঝা গেল। n এর জায়গায় এবার আমরা অন্য ডিজাইন গুলো দিয়ে ট্রাই করে দেখি, তাহলেই আমরা বুঝতে পারবো। এল এল দি অ্যালফাবেটের আমরা একটা একটা ওয়ার্ড নিয়ে দেখতে পারি, লেটার নিয়ে দেখতে পারি। এল এর পাশে আবার এর সাথে যদি ডিজাইন যদি আগে এলে কটা কাঠি লাগলো না, দুটো কাঠি লেগেছে। এর পাশে সেই সেম ডিজাইন আবার বানাতে বলেছে, কটা করে বাড়ছে না, দুটো করেই বাড়ছে। আবার বানালে এই একটা কাঠি একটা কাঠি। এখানে একটা জিনিস দেখছি কি না, ইনিশিয়াল কাঠিও দুটো আবার বাড়ছেও দুটো, তাহলে এই লেখাটা তো একই। তার মানে আমার কিন্তু কোনো কাঠি ফিক্সড নয়, আগে থেকে রয়ে যাচ্ছে না, আমাকে ডিজাইনটা বানানোর জন্য পুরো একটা গোটা জিনিসই প্রয়োজন হচ্ছে, ঠিক না? কিছু আমি আগের বারের ইউজ করতে পারছি না, আগের কাঠি কিছু ইউজ হচ্ছে না। তার মানে কি আমার দুটো দুটো করেই লাগছে প্রতিবারে। তাহলে এর ফর্মুলা খুবই সহজ হবে। কি হবে না, প্রতিবারে লাগে দুটি কাঠি, কতগুলো করতে বলেছি না, n সংখ্যক অবধি, সমান 2n। শেষ। যদি বলে 7টা বানাতে কত পড়বে না, কতগুলো কাঠি হবে না, 2 গুণিতক 7 সমান 14টা। দেখি এখানে ছবি আঁকি, 3 4 5 6 7, 2 4 6 8 10 12 14, মিলছে ফর্মুলার সাথে। ঠিক আছে, কে বানাই। কে বানালে কি হবে, 1 2 3 4, 4টে কাঠি দিয়ে একটা কে লিখতে পারলাম। আবার এর পাশে সেম ডিজাইন আবার একবার শুরু করবো। আগে কটা কাঠি লাগলো, 4টে লাগলো। সেম ডিজাইন পাশে বানাবো 1 2 3 4। তাহলে এই ডিজাইনটা রিপিট হওয়ার সময় আগের যে ততগুলো ছিল তার কিছুই আমার কাজে লাগলো না, আমাকে সেই ডিজাইনটা পুরো বানাতে হলো, তবে গিয়ে সেটা রিপিটেশন হচ্ছে। এই ডিজাইনটা থেকে আমি কোনো কাঠি ইউজ করতে পারলাম না, পাশে আবার একটা গোটা লিখতে হলো। তাই জন্য আমার কটা কাঠি ইউজ হলো, আবার 1 2 3 4টে। তার মানে আমি যতবার এই ডিজাইনটা বানাতে যাব আমাকে প্রতিবারেই 4টে করে কাঠি ইউজ করতে। তার মানে আমার কোনো রিপিটেশন নেই। তাহলে আমি লিখে দিতে পারি 4n, n তম সংখ্যা অব্দি বানালে 4n হবে। যদি আমি বলি 6টা বানাবো, তাহলে 4 × 6 সমান 24টা। ডিজাইন করে দেখি এখানে মিলছে নাকি। 1 2 3 4 5 6টা, 3 3 6টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টাই হয়েছে। তাহলে ঠিক আছে আমার ফর্মুলা বের করা। এইভাবে আমি যদি ফর্মুলা বের করি, তাহলে এইগুলো ভাবে আমরা কি করতে পারি, একটা জেনারেল ফর্মুলা তৈরি করতে পারি কোনো সিরিজের। এইরকম আমরা কিছু করব, যেগুলো আমি লিখে দিচ্ছি, পরের ক্লাসে আমি এগুলো দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। হোমওয়ার্ক দিচ্ছি, এই এম লেখা আছে, এম এর রিপিটেশন হলে তার জেনারেল ফর্মুলা কি তৈরি হবে। ডাব্লিউ লেখা আছে, তার রিপিটেশন কি হবে, আর কি হতে পারে। 2 লেখা আছে, তার রিপিটেশন হলে কি হতে পারে। পি লেখা আছে, পি লেখা আছে, টি লেখা আছে, তিনটে কাঠি দিয়ে বানিয়েছি টি। ঠিক আছে, আর কি হতে পারে, ও লেখা আছে বা 0 লেখা আছে। এগুলো বানাবে বাড়িতে, বানিয়ে কমেন্ট করবে, আর আমি তোমাদেরকে পরের ক্লাসে এগুলো দেখিয়ে দেবো কিভাবে হলো এই প্রত্যেকটা। এরপরে আমাদের কি আছে আমরা সেটা দেখি। ওগুলোই লেখা আছে, এই তিন রকম এন সজ্জায় মোট কতগুলি কাঠি লাগলো হিসাব করে নিজের লাল রঙের কাঠ সাহায্যে প্রকাশ করি। এগুলো পরীক্ষায় পড়ার কিছু নেই, যদি কনসেপ্টটা আমি ধরিয়ে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। এক্স আর এক্স এর স্কোয়ার কিভাবে হিসাব হচ্ছে। এক্স, মনে করি একটি বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, তার একটি বাহুর দৈর্ঘ্য এক্স,
আরেকটি বাহুর দৈর্ঘ্য এক্স। তাহলে আমি যখন শুধু এক্স লিখছি আমি এই ভ্যালুটা বোঝাচ্ছি, ঠিক আছে। যখন আমি একে এই দুটোকে গুণ করব, এক্স স্কোয়ার করবো, তখন কি হয়ে যায়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। তখন আমার পুরো এই গোটা এরিয়াটা বোঝাচ্ছে। বোঝা গেল? এইটাই বোঝানোর জন্য করা হয়েছে, আর কিছু নেই। নিচে একটা লিখে দিয়েছে 2x², তার মানে এরকম বক্স কটা আছে, দুইটি আছে। এবং x² যদি আমি এরকম সরু একটা, যেহেতু এটা এরকমই বোঝায়, কিন্তু ছবিতে তো বোঝানোর জন্য আমরা কি করেছি, একটা বক্স নিয়ে বোঝাচ্ছি। এটাকে আমরা ধরবো 0। অ্যাকচুয়ালি এই দৈর্ঘ্যটা খুবই সামান্য, কিছু নেই, বা 1 ধরবো, 0 তো নয়, 1 ধরবো। 1 কারণ 1 কেন 0 ধরতে পারলাম না কেন, বলে যখন ফেলেছি। এক্স ইন্টু 0 করে দিলে কত হবে, 0 হয়ে যাবে না? 0 তো নেই, আছে কত, এক্স। তার মানে নিশ্চয়ই এটা 1 দৈর্ঘ্য, 1 দৈর্ঘ্য। এবং কত এক্স আছে, 4x। তার মানে এইটা একটা এক্স, এইটা একটা এক্স, এরকম এইটা একটা এক্স, আবার এরকম এইটা একটা এক্স। এগুলো পরীক্ষায় পড়ে না, কনসেপ্ট জানার জন্য দরকার। এবং পাশে কি বলেছে, এবং 3, শুধু 3 আছে, এর সাথে এক্স এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমি এরকমও 3টা 3 বানিয়ে দিতে পারি। চৌকো দিয়ে বানাচ্ছি, তাহলে আমি এরকম 3টে বানিয়ে দিতে পারি। 3 এর তো কোনো ভ্যালুর কোনো মানে ডিজাইন আমি আগে থেকে কনসেপ্ট নিইনি, এরকম বানিয়ে দিতে পারি। 3টে ত্রিভুজ বানিয়ে দিতে পারি, যে এই 3টে 3 বোঝাচ্ছে, 1 2 3। বাস। অ্যাকচুয়ালি 3 এর এখানে কোনো ডিজাইন হওয়াই উচিত না, আমি এক্স যেহেতু এটা ধরে নিয়েছি তাই আমি এক্স বানাচ্ছি। হয়েছে, এই জিনিসটাই আছে। এসব ছবি আঁকা টাকা তো আর পরীক্ষায় পড়ে না, মজার কার্ডের এসব। দৈর্ঘ্য, প্রস্থ ও ক্ষেত্রফল বের করতে বলেছে। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য সব আমরা জানি, আগে করেছি, 6এও ছিল, 5এও কিছু কিছু ছিল। এই যদি এটি হয় এক্স, এটি যদি ওয়াই হয়, এটি একটি কি, আয়তক্ষেত্র। তাহলে তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান এক্স গুণিতক ওয়াই। একক হয়ে যাবে বর্গ একক। পরিসীমা, পরিসীমা হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। একক কি হবে, শুধু একক। কেন, এর বেলা দুটো সংখ্যা গুণ হয়েছে, এও একক এও একক, অর্থাৎ দুটি এককের গুণফল বর্গ একক। এখানে কোনো এককের গুণ হয়নি, একক কেবল যোগ হয়েছে, তাকে ডবল করা হয়েছে, তাই জন্য কটা একক, একটাই একক হয়ে গেল। অর্ধ পরিসীমা এখান থেকে 2 দিয়ে ভাগ করলে পাই, ওইসব আর লিখছি না, বর্গক্ষেত্রটা লিখছি। এটি এক্স, এটিও এক্স, দুটো এক্স দিয়ে দিলে তোমাদের ভুলিয়ে যাবে। আচ্ছা, এটা এ দিয়ে দিচ্ছি, এটা এ, এটা এ। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে না, বাহুর গুণফল, এ এ সমান এ স্কোয়ার। একক কি হবে, বর্গ একক। পরিসীমা কি হবে, 4a একক। 4a কেন না, 2 ইন্টু এ প্লাস এ, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এখানে 1, তো দুটো এ যোগ করলে 2a হয়, 2 দুগুণে 4 হয়, তাই 4a ডাইরেক্ট হয়ে গেল। এবার কি কি দেওয়া আছে, আয়তক্ষেত্রে ডাইরেক্ট নিজে করি, 1.2 তে করছি। নিজে করি 1.2। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 9x², 9x² 9x না, 9x² প্লাস 2। আর প্রস্থ দেওয়া আছে, এখানে লিখছি জায়গা কমের জন্য। প্রস্থ কত আছে, 3 মাইনাস এক্স, 3 মাইনাস এক্স। এদের সবার একক দেওয়া আছে কি না, মিটার। হয়েছে, 9x² প্লাস 2, আর সেটা দেওয়া আছে 3 মাইনাস এক্স। তো কি করে করতে বলেছে, ক্ষেত্রফল। খুব ভালো কথা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র পাশে লিখে দিয়েছি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এই যে এক্স আর ওয়াই, তাহলে এইটাও তো দৈর্ঘ্য আর এটা প্রস্থ, গুণ করে ফেলবো। 9x² প্লাস 2 ইন্টু 3 মাইনাস এক্স। ক্লাস 7-এ শিখেছি এই গুণ করা। কি রকম না, প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটাকে একটা একটা করে ধরে গুণ করতে হয়। কি রকম, এই দিক থেকেও করতে পারি, এই দিক থেকেও করতে পারি। এটা ছোট সংখ্যা, এটা দিয়ে দেখাচ্ছি। এটার সাথে এটা একবার গুণ হবে, আবার এটার সাথে এটা একবার গুণ হবে। হয়ে যাওয়ার পর এই মাইনাস এক্স, এই চিহ্ন সমেত নিয়ে এটার সাথে একবার গুণ হবে, এই চিহ্ন সমেত নিয়ে এটার সাথে একবার গুণ হবে। মাথায় থাকে যেন, চিহ্নটাকেও আমাকে কনসিডার করতে হবে। তাহলে কি হবে, প্রথম গুণ হবে কি, 3 আর 9 এর গুণ, 9 3 27 x², প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, মাইনাস এক্স প্লাস 9x²। তাহলে 9 সংখ্যা, মাইনাস বসে 9, x² আর x গুণ করলে x কিউব, মাইনাসে প্লাসে মাইনাস 2
এক্স কিছু নেই, তার মানে এখানে এসে এক্স বসে যাবে। হয়েছে। একক লিখবো কি না বর্গ মিটার, দুটো মিটারের গুণ হয়েছে তাই বর্গ মিটার। এবার এটাকে সাজিয়ে নেব, -9x কিউব প্লাস 27x স্কোয়ার মাইনাস 2x প্লাস 6 বর্গ মিটার। এইটা হলো উত্তর। হয়ে গেল প্রথম পার্ট, প্রথমটা। দ্বিতীয়টা কি বলেছে, মুছছি না, নিচে করি। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে 8 মাইনাস ওয়াই স্কোয়ার, 8 মাইনাস ওয়াই এর স্কোয়ার, 8 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, না শুধু ওয়াই স্কোয়ার, শুধু স্কোয়ার মিটার। প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে 5x প্লাস 2, 5x প্লাস 2 মিটার। হয়েছে। সেম ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফল বের করব 8 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 5x প্লাস 2 বর্গ মিটার। হয়েছে। গুণ করব। আচ্ছা, আগের বারে কি করেছিলাম, এদিক থেকে এদিকে গুণ করেছিলাম, এদিক থেকে এদিকেও গুণ করতে পারি। যেমন সাধারণ সংখ্যা দিয়ে বোঝালে 3 আর 2 গুণ করলে 6 হয়, আবার 2 আর 3 গুণ করলেও 6ই হয়। সেইভাবে এবার আমরা এদিক থেকে করে দেখাচ্ছি। এইটার সাথে এটা একবার গুণ হবে, আবার এটার সাথে এটা একবার গুণ হবে। এরপরে এই মাইনাস নাম্বার পুরোটা কনসিডার করে এটার সাথে একবার গুণ হবে, এটার সাথে এটা একবার গুণ হবে। করে দেখাই নিচে। সমান 8 5 40 এক্স প্লাস 16 মাইনাস 5xy স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। সাজানোই আছে, এরকমই থাকবে। এক্স থেকে শুরু করেছি, এক্স থেকে ধরে রেখেছি, ওইটা শুধু সরিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক, সাজিয়ে নেব 40x মাইনাস 5xy স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 16 বর্গ মিটার। ক্ষেত্রফল বেরিয়ে গেল। এটাই উত্তর। চাইলে কাটাকাটি করতে পারতাম, যদি কাটাকাটি যেত, কাটাকাটি এখানে যাচ্ছে না, যাবে না, থাকবে। ওপরে এটা হয়ে গেল, নিচে করি একটা দুটো হয়ে গেল। 3 নম্বরটা, 3 নম্বরটা আবার চেঞ্জ করেছে। কি চেঞ্জ হয়েছে দেখি। দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, না সরি দৈর্ঘ্য দেওয়া নেই, তিনেরটা অন্য। প্রস্থ দেওয়া আছে, তিনেরটা কি দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কত 4x সেমি। আর কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে 8x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x বর্গ সেমি। হয়েছে। তার ক্ষেত্রফল থেকে আমি দৈর্ঘ্যের সূত্র বের করতে পারি, এই ক্ষেত্রফলের সূত্র থেকে। কিরকম, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। সমানের এপার ওপার করতে পারি আমরা, তো সমানের এপার ওপার করবো। আমার কাছে প্রস্থ দেওয়া আছে, আমার চাই দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটাকে ফেলে রাখবো, এদিকেই করি যাতে বুঝতে সুবিধা। তাহলে দৈর্ঘ্যটাকে ওদিকে ফেলে রাখবো, ক্ষেত্রফল যেমন লেখা ছিল লিখে ফেললাম। প্রস্থ পাশে কি আছে গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে এপাশে মাইনাসের এপার ওপার করলেই চিহ্নের বিপরীত হয়ে যায়, তাহলে গুণটা কিসে পরিণত হলো ভাগে। তাহলে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। এগুলো জানি, এগুলো পুরনো জিনিস, তবুও যাদের জানা নেই তাদের জন্য আমি একবার করে বলে দিচ্ছি। কোনো যেন না কোশ্চেন থাকে, কোনো যেন বুঝতে না অসুবিধা থাকে। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে বলবে যে আমি এটা বুঝতে পারিনি, আরেকবার বলে দিন। হয়েছে। তাহলে এই ফর্মুলাটা আমাকে লাগাতে হবে, তাই লাগাবো। তাহলে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ সমান 8x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x ভাজিতক 4x। একক কি হবে না দুটো গুণফল ছিল বর্গ সেমি, তার থেকে একটি সেমি ভাগ করে দিচ্ছি, তাহলে ক্ষেত্রফল একক এসে কিসে দাঁড়াবে সেমিতে এসে দাঁড়াবে। বুঝাতে পারলাম। বর্গ সেমি কথার অর্থ সেমি গুণিতক সেমি, আবার তাকে প্রস্থ দিয়ে ভাগ করছি, যার একক সেমি, অর্থাৎ সেমি সেমি কেটে গেল, একটা সেমি পড়ে আছে, এটাই লিখে দিলাম।
হয়েছে? সব রকম বুঝিয়ে দিচ্ছি, কোথাও ভুল যেন না হয়। হয়েছে? এইবার এই ভাগটা আমি দুরকম দেখাচ্ছি, একটা ভাগ প্রক্রিয়ায় আর একটা হচ্ছে ভগ্নাংশ প্রক্রিয়ায়। প্রথমে সহজটা দেখিয়ে দিই ভগ্নাংশ প্রক্রিয়াটা কি, না 8x³ - 4x² + 16x বাই 4x। হয়েছে? হর লবে যখন এরকম সংখ্যা থাকে হরকে দিয়ে দিয়ে প্রত্যেকটাকে আলাদা করে ফেলতে পারি। তাহলে আলাদা করি, 8x³ বাই 4x, চিহ্ন কি হবে মাইনাস, যেহেতু এখানে মাইনাস লেখা আছে, 4x² বাই 4x, প্লাস চিহ্ন আছে প্লাস 16x বাই 4x। এখানে দেখতে হবে জিনিসটা কি, না আমি কেবল হর দিয়ে আলাদা করতে পারি। আমি চাইলে লব দিয়ে, লব এরকম দেওয়া আছে, উল্টো লেখা থাকতো যদি 4x বাই 8x³ - 4x² প্লাস 16x, আমি চাইলে এটাকে আলাদা এটাকে আলাদা এটাকে আলাদা করতে পারবো না। মনে থাকে যেন, কেন না আমি তো হরকে এইভাবে যোগ করি, দুটো ভগ্নাংশের যোগ তো এইভাবেই করি, যে হরটাকে কমন করে দিয়ে ওপরে সেইভাবে আমি আলাদা করে দিতে পারি। তা আলাদা করেছি, এবার কি হবে, কাটাকাটি হবে তো, 4 একে 4, 4 দুগুণে 8, x দিয়ে x³ কাটা যায়, এখানে কাটবো না, 4 4 কেটে গেল, 4 4 এ 16, x x কেটে যায়, ওখানে কাটবো না। তাহলে x³ - 1 x² - 1 প্লাস x1 - 1। কেন এইসব কি হলো? গুণ আর নিচে ভাগ, ভাগে থাকলে কি হয় না, এই যে উপরে সূচক লেখাটা আছে সূচকের মধ্যে বিয়োগ হয় ভাগ থাকলে, আর গুণ থাকলে সূচকে সূচকে যোগ হয়। তাহলে এখানে স্কোয়ার আছে আর এখানে কিছু নেই মানে কত আছে, এর মাথায় কিছু নেই মানেই আছে 1, 1 বিয়োগ হলো। এদের মাথায় কিছু নেই মানে কত কত করে আছে, 1 করে আছে, 1 বিয়োগ 1। তাহলে এটা হয়ে গেল x² মাইনাস x প্লাস এটা কি হয়ে গেল x⁻0। এইটা আমরা সূচকের নিয়মে ক্লাস 7 এ পড়েছি, x⁻0 সমান 1। অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার বা ঘাত যদি শূন্য থাকে তার মান হবে সবসময় 1, যাই থাকুক। 3⁻0 = 1, 5⁻0 = 1, এইটা একদম মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এটা কত লিখে দেবো, x² মাইনাস x প্লাস 1। হয়েছে? এইটাই হবে কি দৈর্ঘ্য। ভাগ প্রক্রিয়া, এই ভগ্নাংশ প্রক্রিয়া পেয়ে গেলাম এইভাবে আলাদা করে। আর একটা প্রসেস দেখিয়ে দিই, ভাগ করবো এবার, যেমন ছোটবেলায় ভাগ করতাম সেরকম। 8x³ - 4x² প্লাস 16, 4x দিয়ে ভাগ। কিরকম করে ভাগ হবে, এরকম আবার কি ভাগ হয়, সব হয়। আমার ইয়ে থাকবে, এখানে একটা সংখ্যা আছে, আমি এই সামনেরটা মেলাবো এইটার সাথে আর এই পেছনেরটার সাথে, ব্যাস এই রাশিটার সাথে মেলাতে হবে, ব্যাস। তাহলে 4x এর সাথে কত গুণ করলে 8x³ হবে, না 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, x এর সাথে x² গুণ করলে x³ হবে, সেটাই বানাবো। তাহলে 8x³ হয়ে গেল, কি হলো, এটা 0 হয়ে গেল, মাইনাস নিচের একটা সংখ্যা নাবে, চিহ্ন সমেত নাববে, যেহেতু এখানে চিহ্ন কনসিডার করা আছে। ওহো, এখানে 2 লিখতে ভুলে গেছি, এই যে 2টা এখানে 2 লেখা হয়নি, দেখো এই 2টা এখানে লেখা হয়নি, আর এখানে 4 লেখা হয়নি। 4 × x⁻0, 4 × x⁻0, হ্যাঁ লাস্টে গিয়ে 4 হবে। ঠিক আছে, -4 এসছে। এবার কি করব, না আমাকে কি বানাতে হবে, 4x² বানাতে হবে না, -4x² বানাতে হবে। কারণ কি, এটা আমরা কি করি, বিয়োগ করি না। তাহলে কি করব, আগে মাইনাসের জন্য মাইনাস দিতে হতো, 4 আছে তাহলে 1, x² বানাতে বলেছে তার মানে আমাকে একটা x দিলেই হয়ে যাবে, ব্যাস। তাহলে কি হবে এটা গুণ করলে, না -4x² থেকে। এবার এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, মাইনাসে মাইনাসে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাসে পরিণত হবে, প্লাস এই দুটো কেটে গেলে 0। আবার কি নামছে, না 16 নামছে, না 16 নামছে, খুব সমস্যা, কি করা যাবে, না আমাকে করতে হবে কি, প্লাস চিহ্ন আগে দিলাম, 4 আছে 4, এবার আমাকে কি চাই, এই এক্সটা উঠাতে হবে এখান থেকে। খুব সমস্যায় পড়া গেল, কি করা যায়, না এই এক্সটা উঠানোর, আমার এখানে 16 নয় 16x ছিল, সব ভুল হয়ে যাচ্ছে খালি বারবার, 16x আছে। তাহলে x এর জন্য এখানে একটা x দেব, সরি কিছু দেব না, 4 4 এ 16, 4 4 এ 16, x তো লেখাই ছিল, x এসে গেল। এটা কি চিহ্ন, এই জন্য প্লাস আছে মানে এটাও প্লাস, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন সমান 0।
অতএব দৈর্ঘ্য সমান এটা গেল। অতএব দৈর্ঘ্য 2x² - x + 4 সেমি। হয়েছে? দু এক জায়গায় আমার বারবার ভুল হয়ে যাচ্ছিল, তাই আমি আরেকবার বলে দিচ্ছি। 4 2 দিয়ে গুণ করলে 8 হবে, x² দিয়ে গুণ করলে কিউব হবে। হয়ে গেল। বিয়োগ করি, তাহলে বিয়োগ চিহ্ন দিয়েছি, তাহলে প্লাস আর মাইনাসে কেটে গিয়ে 0। এবার এখানে কত আছে? -4x² লিখে ফেললাম। এরপরে কি দেখছি না 4 4 মিলে গেছে, তাহলে 1। x মেলানোর x² মেলানোর জন্য একটা x গুণ করতে হবে, এবং চিহ্নটা কি আছে মাইনাস, তাকে মেলানোর জন্য একটা মাইনাস দিতে হবে। তাহলে x দিয়ে গুণ করলে হবে 4x² এবং মাইনাস চিহ্নের জন্য মাইনাস। এবার এই দুটোর মধ্যে আমরা কি করি? বিয়োগ। তাহলে বিয়োগ করেছি, বিয়োগ যেই করছি তখন কি হয়ে যাচ্ছে না চিহ্নের পরিবর্তন, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -4x² + 4x² = 0। 0 লিখলাম। এখানে কত আছে? 16x। 16x নামলো, কি চিহ্ন আছে? প্লাস প্লাস, তাহলে এই চিহ্নটা এখানে চলে গেল প্লাস, কারণ নিচে আমাকে প্লাস বানাতে হবে। 4 এর সাথে 4 গুণ করলে তবে 16 হয়, এবং x আর x মিলে গেছে, তাহলে আর কিছুই গুণ করতে হবে না, 4 গুণ করলে হবে। 4 4 এ 16x। বিয়োগ করব, বিয়োগ করলে প্লাস চিহ্নটা মাইনাসে পরিণত হবে, কেটে গিয়ে 0। ব্যাস, দৈর্ঘ্য বেরিয়ে গেল। দুটোই প্রসেস হয়, স্কুলে বেশিরভাগ এই প্রসেসটা করতে বলে, এই প্রসেসটাও চলবে, একই উত্তর। যদি স্কুলে আমাকে এই প্রসেসে করতে বলে, আমাকে এইটা করতে হবে। বোর্ডে আমি এটাও করতেও পারি। ঠিক আছে, পরের অঙ্কটা দেখব। পরেরটা কি আছে? দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 3x² y² মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে 9x⁴ y⁴ -27x³ y² + 18x² y³। আমি বড্ড ভুল লিখি, তাই একবার চেক করে নিই। ঠিক আছে, কি করব? প্রস্থ সমান এই দুটোর ভাগ, 9x⁴ y⁴ 27x³ y² + 18x² y³ divided by 3x² y²। এখানে বর্গমিটার লেখা হবে, আর এখানে মিটার। এই তো, আর কিছু নেই। ভাগ প্রক্রিয়ায় করছি। 3x² y² 9x⁴ y⁴ -27x³ y² + 18। হয়েছে? ব্যাস, আর কি? এখানে একটাই রাশি আছে, আমি সবসময় প্রথমের রাশিটাই মিলাবো, আর আমার কোনো দিকে তাকানো যাবে না। তাহলে 3 মেলানোর জন্য আমাকে কি করতে হবে? 9 মেলাতে গেলে 3 দেবো। x² আছে, এখানে 2⁴ আছে, তাহলে x² দেবো। এখানে স্কোয়ার আছে, 2⁴ আছে, y² দেবো। 9x⁴ y⁴। এটা মাইনাস করলেই কেটে গেল, কেটে যেতেই 0, নামলো কত? 27x³ y³। সরি, ভুলে যাচ্ছি, x²। 9 আগে কি চিহ্ন আছে? এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে আমাকে এখানে কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে। 9 3 27, তাহলে 9 দেবো। x² আছে, কিউব আছে, তাহলে একটা x দেবো। এরপরে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে আমাকে আর কিছুই দিতে হবে না, 1 দেবো। ওকে, লেখারই দরকার নেই ওটা। তাহলে 9 3 আগে মাইনাস চিহ্ন, 9 3 27, স্কোয়ার আর এক্স এ গিয়ে x³ y² এসে এখানে ডাইরেক্ট বসে গেল। কি হলো? বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে পরিবর্তন হবে চিহ্নের, কি না প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল। তাহলে এরা কেটে গিয়ে 0 হলো। এখান থেকে সংখ্যাটা নেবে এলো 18x² y³। কি চিহ্ন আছে? প্লাস প্লাস। 3 6 3 18, 6 দিলাম, স্কোয়ার আছে বাদ, y² আছে, কিউব আছে, তার মানে y দিয়ে গুণ করতে হবে। ব্যাস, হয়ে গেল 18x² y³। মিলে গেছে। তাহলে আমার দৈর্ঘ্য বেরিয়ে গেল, না প্রস্থ বেরিয়ে গেল কত? অতএব
প্রস্থ সমান 3x² মাইনাস 9x প্লাস 6y হয়ে গেল। এইটা হলো প্রস্থ, এই হলো ভাগ প্রক্রিয়া, পুরো এইভাবে করতে হবে। পরেরটা দেখি। দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, ক্ষেত্রফল বের করতে হবে। খুবই সহজ, এটা আবার ফর্মুলায় পড়ে যাচ্ছে, এটা আরো শর্টে হবে, মুছে দিচ্ছি। দৈর্ঘ্য কত বলা আছে? 2 + 5x, 2 + 5x কি মিটার। প্রস্থ বলা আছে 2 - 5x মিটার। এটা দেখে কিছু চেনা 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 লাগছে যে কারোর সাথে একটা মিল আছে? খুব মিল আছে, গুণ করতে হবে না, ফর্মুলা লাগালেই অঙ্ক হয়ে যাবে। কিরকম ফর্মুলা লাগাবো? এটা এ আর এটাকে বি ধরলাম, তাহলে এটাও এ এটা বি, এখানে কি চিহ্ন প্লাস, এখানে কি চিহ্ন মাইনাস, তাহলে ক্ষেত্রফল বের করলে কি হয়ে যাচ্ছে? যা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাচ্ছে। এটা আমরা ফর্মুলা জানি, উৎপাদকের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হবে। তাহলে এটা কি করব? এটা বোঝানোর জন্য লেখা এই এ বি, এগুলো আমরা লিখবো না, ডাইরেক্ট লিখবো ক্ষেত্রফল সমান 2 + 5x ইন্টু 2 - 5x এর গুণ করলে কি হয়ে যাবে না বর্গ মিটার। ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, তাহলে 2² - 5x এর স্কোয়ার, তাহলে 2 × 2 = 4, 25x²। 3 লাইনের অঙ্ক শেষ। আবার বলছি, এই জিনিসটা কিন্তু আমরা লিখবো না, এইখানে ক্ষেত্রফল বলে এটা লিখবো। এই যে এইখানে ফর্মুলাটা প্রয়োগ করলাম, সেইটার জন্য আমি এখানে লিখে দেবো থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু a + b ইন্টু a মাইনাস বি সমান a² - b²। ফর্মুলাকে সবসময় চেষ্টা করব যেমন এখানে আছে তেমন। আমরা ফর্মুলা কিরকম মুখস্থ করেছিলাম? a² - b² = a + b * a - b। কিন্তু যেহেতু আমি উল্টো দিকে প্রয়োগ করছি, তাই আমি লিখেছি উল্টো করে। দুই দিকেই যেতে পারি, তেমন লিখলাম। একটা রাস্তা দিয়ে আরেকটা জায়গায় যদি যেতে পারি, সেদিক দিয়ে ফিরেও আসতে পারি, এইভাবে লিখে দিলাম, হয়েছে। আর কটা আছে? 3টে। এর পরেরটাতেও সেম ভাবে প্রস্থ বলে দিয়েছে আর ক্ষেত্রফল বলে দিয়েছে। খুব সুন্দর। কি করব? দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য বের করার ফর্মুলা 16 - 100p স্কোয়ার ডিভাইডেড ভাজিত 4 + 10p। যেরকম লেখা যাবে সেটা লিখি, তারপর আমরা ফর্মুলা দেখাচ্ছি। মিটার হয়েছে। এটাও সেম ফর্মুলা দিয়ে হবে। কিরকম না, 16 কে লিখতে পারি 4², 100p স্কোয়ারকে লিখতে পারি 10p স্কোয়ার, ভাগ মানে বাই লিখবো 4 + 10p মিটার। এবার কি a² - b² দেখতে পাচ্ছি, তাহলে 4 + 10p ইন্টু 4 - 10p বাই 4 + 10p। 4 + 10p 4 + 10p মিলে গেছে, তাহলে কেটে দেব, পড়ে থাকবে 4 - 10p মিটার। হয়ে গেল, অঙ্ক শেষ। অতএব দৈর্ঘ্য সমান 4 - 10p মিটার। এইটুকু অঙ্ক। দেখছো ফর্মুলায় পড়ে যাচ্ছে কত সুন্দর। পরেরটা দেখি। সেম, পরেরটাও সেমই দেওয়া আছে, শুধু দৈর্ঘ্য বলে দিয়েছে। দৈর্ঘ্যের সাথে ফর্মুলায় পড়ছে 11m - 13n দেওয়া আছে, এটা পুরো ফর্মুলায় পড়বে। 121 হচ্ছে 11 স্কোয়ার, না করে দিই। দৈর্ঘ্য
11m প্লাস না মাইনাস দেওয়া আছে, মাইনাসটা দেওয়া আছে, মাইনাস 13n মিটার। ক্ষেত্রফল 121 m স্কোয়ার মাইনাস 169 m স্কোয়ার বর্গ মিটার। মিটার না সেমি? মিটার, সব ঠিক আছে। ব্যাস, প্রস্থ সমান 121 m স্কোয়ার মাইনাস 169 n স্কোয়ার বাই 11m মাইনাস 13m একক মিটার হয়েছে। এবার কি, ওপরে যে 121 আছে তাকে স্কোয়ার করে ফেলবো। 11m হোল স্কোয়ার, 11 স্কোয়ার হচ্ছে 121 আর 13 স্কোয়ার হচ্ছে 169 মিটার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইটা a আর এটা b, তাহলে 11m প্লাস 13n ইন্টু 11m মাইনাস 13n হোল বাই 11m মাইনাস 13n মিটার। এই মাইনাস রাশি এই মাইনাস রাশি কেটে গেল, 11m প্লাস 13n কি হয়ে গেল, মিটার। শেষ। অতএব প্রস্থ সমান এই হলো অঙ্ক। আর একটাই আছে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, সেম ফর্মুলায় বসে যাচ্ছে, বসিয়ে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে। এটা হয়ে গেছে, এবার দৈর্ঘ্য প্রস্থ করি, আরেকটাই বাকি আছে। দৈর্ঘ্য সমান কত বলা আছে, 9x মাইনাস ওয়াই, 9x মাইনাস ওয়াই সেমি, এবং প্রস্থ বলা আছে 9x প্লাস ওয়াই সেমি। এটা দেখতেই পাচ্ছি সেম অঙ্ক। এইটা এ, এইটা বি, এইটা এ, এটা বি, তাহলে সেম ক্ষেত্রফল সমান 9x মাইনাস ওয়াই ইন্টু 9x প্লাস ওয়াই বর্গ সেমি। ব্যাস, এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলা বসে যাবে, তাহলেই শেষ। 9x এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ সেমি, 81x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ সেমি। অঙ্ক শেষ। তাহলে আমাদের নিজে করি 1.2 শেষ। এর